বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট বামুন্দি থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স। অধ্যায়টা হবে হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্স অথবা কারেন্ট লাইবিলিটিস। এই প্রিন্সিপালস অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সাধারণত হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে থাকে, আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে থাকে। এছাড়াও ফিনান্স জাতীয় যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো প্রায় এই অঙ্কটা থাকে প্রায় কারেন্ট লাইবিলিটিস অধ্যায়, যেমন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, তারপরে আছে রিসার্চ ম্যাথোলজি, তো অথবা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এই অধ্যায়গুলোর ভিতরে এই অধ্যায়ের অঙ্কটা টুকিটাকিভাবে থাকে। তো আজকে আমি এরপরে আমি দুইটা লেকচার দিয়েছি শর্ট টার্ম ফিনান্সের পরে। আজকে আমাদের হচ্ছে তৃতীয় লেকচার। তো আজকে তৃতীয় লেকচারের এই অঙ্কটার নাম হচ্ছে আপনার ফ্যাক্টরিং অথবা রিভলভিং অর্থাৎ ঘূর্ণায়মান। তো এই অঙ্কটা একটু হার্ড কোয়ালিটি থাকে এবং হচ্ছে বোঝা একটু কঠিন হয়ে যায়। তো আমি আমার মতো করে আমি ইজিভাবে বোঝানোর চেষ্টা করব। এ ফ্যাক্টর উইল বাই এ কোম্পানিজ রিসিভেবল 1,50,000 টাকা পার মান্থ। এটা পার মান্থ বোঝানো মানে এক মাসে আমাদের 1,50,000 টাকা রিসিভেবল হয়। হুইচ হ্যাভ দ্য অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে 60 ডে। তো এটা হচ্ছে আমাদের আদায় গড় হচ্ছে সাধারণত হচ্ছে 60 দিন। দ্য ফ্যাক্টর উইল অ্যাডভান্স আপ টু 75% অফ দ্য ফেস ভ্যালু। তো এর যদি 75% যদি আমাদের ফেস ভ্যালু থাকে, তাহলে আমাদের অবশিষ্টটা হচ্ছে 100-র ভিতরে 75% যদি ফেস ভ্যালু হয়, তাহলে 25 হচ্ছে রিজার্ভ থাকবে, এটা রিজার্ভ। তো এটা হচ্ছে তারপরে বলছে দ্য ফেস ভ্যালু অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাট এত পার্সেন্ট অ্যানুয়াল বেসিস। কোনো অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে যদি 12% অ্যানুয়াল বেসিস বলা হয়, সেটা সাধারণত ইন্টারেস্ট হিসাবে বিবেচনা করা হয়। এটা দ্য ফ্যাক্টর উইল অলসো চার্জ 2%, এটা হচ্ছে ফ্যাক্টরি কমিশন হিসাবে বিবেচনা করা হয়। দ্য ফ্রি অন রিসিভেবল পারচেস দিস হ্যাজ এস্টিমেটেড দ্যাট দ্য ফ্যাক্টর সার্ভিস কোম্পানি উইল দ্য সেভ ব্যাড ডেট টাকা 2500 টাকা পার মান্থ। তবে এই অঙ্কটা হচ্ছে পার মান্থ হচ্ছে আমাদের হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স হিসেবে ধরা হচ্ছে 2500 টাকা। তো এটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কই আমরা হচ্ছে অ্যানুয়াল এপিআর তৈরি করি আমরা। এপিআর অর্থাৎ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, অথবা ইআইআর এটা তৈরি করি, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। সেক্ষেত্রে এপিআরের সূত্রটা আসবে আমাদের এখানে হচ্ছে এপিআর সমান নিট পিরিয়ডিক কস্ট এনসিপি দাঁড়ায় নিট পিরিয়ডিক কস্ট, আর নিট পিরিয়ডিক অ্যাডভান্স গুণ হচ্ছে 100। এটা হচ্ছে এপিআরের সূত্র। তো এখানে আমাদের হচ্ছে খেয়াল করতে হবে এপিআর আর এপিসি নিট পিরিয়ডিক কস্ট আর নিট পিরিয়ডিক অ্যাডভান্স, এই দুটা তৈরি করতে পারলে আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। তো আমরা নিট পিরিয়ডিক অ্যাডভান্সটা কস্টটা আমরা তৈরি করব। নিট পিরিয়ডিক কস্ট। তো নিট পিরিয়ডিক যদি আমরা কস্ট অথবা নিট পিরিয়ডিক অ্যাডভান্স যদি আমরা তৈরি করি, প্রথমে হচ্ছে নিট পিরিয়ডিক অ্যাডভান্স তৈরি করি। নিট পিরিয়ডিক অ্যাডভান্স অর্থাৎ এনপিএ। তো এটা আমাদের থাকবে প্রথমে থাকবে অ্যাকাউন্ট রিসিভেবল। তো আমাদের দেখেন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে হচ্ছে 1,50,000 টাকা পার মান্থ, কিন্তু অঙ্ক আমাদের হচ্ছে 2 মাসের। তো সেই ক্ষেত্রে
1,50,000কে আমরা 2 দিয়ে গুণ দিব। তো আমাদের টাকা এসেছে 3 লক্ষ টাকা। এটা আসবে হচ্ছে 3 লক্ষ টাকা। তো অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমাদের বিয়োগ যাবে হচ্ছে রিজার্ভ, RESERV, রিজার্ভ। রিজার্ভটা আমরা বের করব হচ্ছে যদি এটা 75% হয় তাহলে আমাদের 25% রিজার্ভ হবে। তো এখানে হচ্ছে 25% হচ্ছে রিজার্ভ, এই অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে আমরা কাটবো। তো হচ্ছে 3 লক্ষ টাকা গুণ হচ্ছে 25%। আবার বলি, এই 75,000-এর 75%, 100%-এর ভিতরে আমরা এই 75% যদি আমরা বিয়োগ দিই তাহলে হচ্ছে 25%। এই 25% রিজার্ভ, ওই 3 লক্ষ টাকার পরে 25% রিজার্ভ বের করে ওইটা আমরা লেস করে দেবো। তাহলে 3 25 75,000 টাকা আমাদের হচ্ছে রিজার্ভ। যদি বাদ দিই তাহলে আমাদের আসবে হচ্ছে, এটা টাকা আসবে হচ্ছে 2,25,000 টাকা। 2,25,000 টাকা। আচ্ছা, এইটার ভিতরে এবিটা আমরা বাদ দেবো হচ্ছে আপনার ফ্যাক্টরিং কমিশন বাদ দিব। ফ্যাক্টরিং কমিশন আছে, চার্জ আছে আমাদের হচ্ছে ফ্যাক্টরিং কমিশন কমিশন হচ্ছে ফ্যাক্টরিং কমিশন কাটতে হবে হচ্ছে আপনার এই 3 লাখ টাকার পরে। 3 লাখ টাকার পরে যদি আমরা 3 লক্ষ টাকার পরে যদি আমরা কয় পার্সেন্ট কাটবো, আমরা 2% কাটি, তাহলে 3 দোকানে 6,000 টাকা হচ্ছে ফ্যাক্টরিং কমিশন হবে। তো 2,25,000 মাইনাস 6,000, তাহলে আমাদের থাকবে হচ্ছে 2,19,000 টাকা। 2,19,000 টাকা, এটা হচ্ছে ফ্যাক্টরিং কমিশন বাদ দেওয়ার পরবর্তীতে। তো এইটার পরে আমাদের হচ্ছে ইন্টারেস্ট বাদ যাবে। বেটা ইন্টারেস্ট আমাদের হচ্ছে এই নিট টাকার পরে কাটা লাগে। তো নিট টাকার পরে যদি আমরা ইন্টারেস্ট কাটি তো আমাদের ইন্টারেস্টটা হবে হচ্ছে আপনার 2 মাসের। তো এখানে আমরা টাকা হচ্ছে 2,19,000 গুণ হচ্ছে 12%, কাটে হচ্ছে 12 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ। তো 2 মাসের হবে, এই কারণে হচ্ছে আমাদের হচ্ছে এটা 60 দিনের অঙ্ক, ওই জন্য 2 মাসের কাটতে হবে। গুণ 12%, 26,880 টাকা হয়। এটা হচ্ছে 26,280 ভাগ হচ্ছে 12 গুণ হচ্ছে 2 ভাগ 12 গুণ 2, তাহলে আমাদের হচ্ছে 4380 টাকা হয়। তো ইন্টারেস্ট যদি আমরা বাদ দিই 4380 টাকা, তো এটা মাইনাস 2,19,000, তাহলে 2,14,620, 2,14,620 টাকা। তো 2,14,620 টাকা, এইটার নাম হবে আমাদের হচ্ছে এটার নাম হচ্ছে NPA, নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তো আমাদের নিট পিরিয়ডিক অ্যাডভান্সটা আমরা পেয়ে গেছি। আবার বলি, নিট পিরিয়ডিক অ্যাডভান্সের সূত্র হচ্ছে আমাদের আসবে হচ্ছে প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল, যদি 1 মাসের অঙ্ক হয় তাহলে আর গুণ দেওয়া লাগবে না, তাহলে 2 মাসের অঙ্ক 60 দিন, ওই জন্য 2 দিয়ে গুণ দিছি। অ্যাকাউন্ট রিসিভেবলের ভিতরে রিজার্ভ বাদ যাবে। রিজার্ভটা আমরা পাবো হচ্ছে যদি এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে অ্যাডভান্স আপ টু, তো 100-র ভিতরে এই 75 বাদ দিলে থাকবে 25% আমরা কাটবো ওই
অ্যাকাউন্ট রিসিভেবলের ভিতরে দিয়ে ওইটা আমরা বিয়োগ দিব। তো এইটার পরে নিট থাকবে, এরপরে এসে ফ্যাক্টরিং কমিশন, সেটাও কাটবো 3 লক্ষ টাকার পরে। তো কাটার পরে আমাদের ইন্টারেস্টটা কাটবো সে নিট টাকার পরে, যেটা বাদ দেওয়ার পরে ইন্টারেস্টটা হবে সে 2 মাসের। তো আমরা আগে 12% কেটে নেব, কেটে নেওয়ার পরে তাকে 12 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে গুণ দেবো, তো আমাদের 2 মাসের ইন্টারেস্ট বের হয়ে যাবে। তো আমাদের হচ্ছে নিট পিরিয়ডিক অ্যাডভান্সটা আমরা তৈরি করেছি। তাহলে নিট পিরিয়ডিক অ্যাডভান্স থাকছে হচ্ছে, নিট পিরিয়ডিক অ্যাডভান্স হচ্ছে আমাদের 2,14,600 টাকা। এবারে আমাদের হচ্ছে নিট পিরিয়ডিক কস্ট, এইটা তৈরি করতে হবে। কোনো অঙ্কে যদি নিট পিরিয়ডিক অ্যাডভান্সটা বের হয়ে যায় তাহলে নিট পিরিয়ডিক কস্ট অতি সোজাই পাওয়া যায়। তো এটা সূত্র আমরা বলতে পারি, এটা হচ্ছে আপনার টোটাল কস্ট। তো প্রথমে দেখবেন আমাদের লিখব হচ্ছে, প্রথমে হচ্ছে ফ্যাক্টরিং কমিশন, ফ্যাক্টরিং কমিশন এখান থেকেই নিব আমরা। ফ্যাক্টরিং কমিশন পাইছি হচ্ছে আমরা 4380 টাকা, 4380 টাকা। এর সাথে যোগ হবে হচ্ছে ব্যাড ডেপ্ট, দুইটা খরচ এখানে যোগ হবে। খরচ দেখেন এখানে হচ্ছে ব্যাড ডেপ্ট আমাদের হচ্ছে দেখেন এই যে 2500 টাকা পার মান্থ। তো এক মাসে যদি 2500 টাকা হয়, 25 গণিত 2, তাহলে 2 মাসে হচ্ছে 5000 টাকা। তো এই দুইটা হচ্ছে আমাদের যোগ হবে। তো 5 আর 4 আর 5 9380 টাকা। তো এখান থেকে আমাদের বাদ যাবে হচ্ছে শুধু হচ্ছে ইন্টারেস্ট, বাদ যাবে হচ্ছে ইন্টারেস্টটা বাদ যাবে। তো ইন্টারেস্ট হচ্ছে সরি এটা দুঃখিত, এটা হচ্ছে আমাদের হচ্ছে আসবে হচ্ছে খরচ নিট পিরিয়ডিক অ্যাডভান্সের আমাদের আসবে হচ্ছে, মনে করেন যে প্রথমে হচ্ছে ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট থাকবে আমাদের হচ্ছে ফ্যাক্টরিং কমিশন প্লাস ইন্টারেস্ট মাইনাস হচ্ছে ব্যাড ডেপ্টটা মাইনাস হবে। তো এখানে হচ্ছে আমাদের সূত্রটা আমি লিখতে পারি এনপিসি সমান, এনপি সমান হচ্ছে ফ্যাক্টরিং কমিশন, ফ্যাক্টরিং কমিশন প্লাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট মাইনাস ব্যাড ডেপ্ট এটা। তো ফ্যাক্টরিং কমিশন আমরা পাইছি আপনার, ফ্যাক্টরিং কমিশন পাইছি 6000 টাকা প্লাস ইন্টারেস্ট পাইছে 4380 টাকা, 4380 টাকা। আর ব্যাড ডেপ্ট হচ্ছে এক মাসে যদি 2500 হয়, 2 মাসের হচ্ছে 5000 টাকা। এটা তো খুব ইজি, এটা দেখেন। তো আমাদের সূত্র হচ্ছে আপনার নিট পিরিয়ডিক কস্টের সূত্র হচ্ছে ফ্যাক্টরিং কমিশন প্লাস ইন্টারেস্ট মাইনাস হচ্ছে ব্যাড ডেপ্ট। তো সেই ক্ষেত্রে 6000 আর 4000 10,380 মাইনাস 5000 সমান 5380 টাকা। এটা হচ্ছে নিট পিরিয়ডিক কস্ট। তো নিট পিরিয়ডিক কস্ট যদি আমাদের হয়ে যায় তাহলে এপিআর তৈরি করব, এপিআর সমান হচ্ছে এনপিসি এনপিএ গুণ হচ্ছে 100 এটা। তো এই অঙ্কটা হচ্ছে 2 মাসের, আমাদের বাৎসরিক করতে হবে, ওই জন্য কি আমরা 2 দিয়ে গুণ দিলে বাৎসরিক চলে আসবে। তো এনপিসি আমাদের আসতেছে 4380 আর এনপিএ আছে আমাদের হচ্ছে 2,14,620 গুণ হচ্ছে 100, 6 দিয়ে গুণ দিতে হবে। এটা 2 মাসের অঙ্ক ছিল। তো এটা হচ্ছে 4380 ভাগ 2,14,620 গুণ 100
2.50, এখানে আসে আমাদের হচ্ছে 2.50%। একে আমরা 6 দিয়ে যদি গুণ করি তাহলে 1 বছরে হয়ে যাবে, গুণ 6, তাহলে আমাদের হচ্ছে 15.04%। এটা তো এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল পার্সেন্টেজ রেটটা বের করলাম। তো এই অঙ্কটা সাধারণত আমি একবার রিপ্লে করি, দেখেন নিট পিরিয়ডিক অ্যাডভান্স যদি তৈরি করতে হয় তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল লাগবে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে রিজার্ভ বাদ যাবে, রিজার্ভটা পাবো হচ্ছে আমাদের 100-র ভিতরে 75 বাদ দেবো, বাদ দিয়ে 25 থাকবে, সেই 25 এই 3 লক্ষ টাকার পরে কেটে ওখান থেকে বাদ দিয়ে দেবো। তো 3 লাখ টাকার ভিতরে 2,75,000 বাদ দিলে 2,25,000 টাকা, তারপরে ফ্যাক্টরিং কমিশন বাদ যাবে, ফ্যাক্টরিং কমিশন হচ্ছে এখানে 2%, এটা হচ্ছে 2%, এটা কাটবে হচ্ছে 3 লক্ষ টাকার পরে। তো 3 লক্ষ টাকার পরে যদি 2% কাটি, 3 দোকানে 6,000 হয়, 2,25,000 থেকে 6,000 বাদ দিলে 2,19,000 আসবে। এরপরে আমরা ইন্টারেস্ট কাটবো, ইন্টারেস্ট হচ্ছে 12% এবং হচ্ছে 2 মান্থ। তো এটা আমাদের দেখানো হয়েছে, এটা থেকে এটা বাদ দিলে নিট পিরিয়ডিক অ্যাডভান্স হয়। আর নিট পিরিয়ডিক কস্টের সূত্র হচ্ছে আমাদের ফ্যাক্টরিং কমিশন প্লাস ইন্টারেস্ট প্লাস আদার কস্ট যদি থাকে সেটা যোগ হয়, আর এখানে ব্যাড ডেটটা বাদ যায়। তো ফ্যাক্টরিং কমিশন আমরা এখান থেকে পাবো 6,000, আর ইন্টারেস্ট আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 মাসের এটা, আর ব্যাড ডেট 1 মাসের যদি 2500 হয়, 2 মাসের হচ্ছে 5,000। তো এটা যোগ করলে এটা হয়, এটা থেকে এটা বাদ, এটা আসছে নিট পিরিয়ডিক কস্ট। তো এপিআর সমান এটা হচ্ছে 2 মাসের অঙ্ক, নিট পিরিয়ডিক কস্ট আর নিট পিরিয়ডিক অ্যাডভান্স ইন্টু 100, এটা থেকে এটা দিয়ে আমরা ভাগ দিলাম, দিয়ে 100 দিয়ে গুণ দিলাম, দিয়ে 2 মাসের হয়, তাহলে 2 মাসকে 6 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে 12 মাসের হয়ে যায়। তো এটা ওকে, আসসালামু আলাইকুম। তো এই অধ্যায়টা আমাদের এটা হচ্ছে শেষ লেকচার ছিল। পরবর্তীতে ফিনান্সের জন্য আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে লেকচার দিব ইনশাল্লাহ, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।